এখন আমি হাসপাতাল থেকে বার হওয়ার পরও আমি দেখা যায় বাড়িতে যেতে পারতেছি না। আমার বিভিন্ন রকম হুমকি ধুমকি দিতেছে, আমার মারি ফেলাবে, আমার এই করবে এই করবে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নং ইসাপুর ইউনিয়নের সন্দোড়া গ্রামের তরুণ ইউসুফ আজ চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তিনি এখনও ঘরে ফিরতে পারছেন না। আশঙ্কা বাড়ি ফিরলেই হামলার মুখে পড়তে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি প্রভাবশালী মাদক চক্র ও সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করে আসছে। সম্প্রতি পারিবারিক জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে সামান্য বিরোধের জেরে সেই চক্রটি ইউসুফের উপর হামলা চালায়। ঘটনায় তার মা গুরুতর আহত হন, তার হাতে ৩টি সেলাই দিতে হয়। ইউসুফও মারাত্মকভাবে আহত হয়ে টানা ৩ দিন হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল থেকে ছাড়ার পর ইউসুফ বলেন, পরে দেখা যায় এর মধ্যে হাতাহাতির মধ্যে বাকিটা আমার মা আমার ফাঁদা করে ধরে রাখে। এরপরে আমার মায়ের হাতে খুব দেয়, আমার মায়ের হাতে 3টা সিলাই লাগে। এখন আমার মাকে 3 দিন আমরা আধুনিক হাসপাতালে ভর্তি রাখা লাগছে। আমাকে মালিকে রেখে দিচ্ছে এখনো, সেটাই আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। তোরা যা করো তোর তো আমরা ছাড়িয়ে দিচ্ছি, এর তোরা ইয়েদি কত টাকার গরিব সেও তো আমরা কিছু কই নেই। নে থাক, ঠিক আছে, যদি গাড়ি আছে তাহলে তুই আরো বলে আনছি দেড়া সাইন্সে ইয়ার বাসা সাইন্সে যে ইয়ার মধ্যে খুব বুঝিলে আমি কোথাও বাবা দরকার বলি ধরাই যে আঙ্গ এমন কোনো অসুবিধা নেই, থাক কত আসে দেই না তো একজনে খরচ করে খুঁজবো। তাহলে কি মারামারি করবি তোরা? আমাদের জায়গায় আমরা বেড়া দিচ্ছি, আমরা তো ওদের জায়গায় যে বেড়া দিই, আমাদের যে ঘরের মাটিগুলো চলে যায়, তাহলে আমরা এগুলো পরে কোথায় পাবো? এই জন্য আমাদের আমরা বলছি যে এখান থেকে একটু আমাদের 3 জন আছে, এখান থেকে একটু বেড়াটা দিয়ে দেন, মাটিগুলো যেন না যায়, ছাগল গরু নষ্ট করবে। আর সেটা বেড়া দিতে এটা একটা বিঘা দিতে এখানে বাড়ির ছিল শুনে আসতেছি আর মশারি নিয়ে গেছি যে ডাক্তারে গেছে, পরে বলতেছি ইসুবে ছাগল দিয়ে মারে ফেলেছে। আর ঘটনাস্থলে আইদে ইসুব আহত অবস্থা করে আনিস, পরে ইসুবের আমরা নিয়েছি হাসপাতালে নিয়েছি। আমি আর আমার লোক একজন ছিল ফলার বাড়া আরি টাকা নিয়ে সম্পত্তি নিয়ে ভেজাল চলতেছে। এই সম্পত্তি হলো আমগো। আমগো বলতে আমরা ইসুব আমরা আরও অনেকেই, প্রায় আমরা 30-32 জনের মতন আমরা 400 জনের তো ভাই আছি আর কি। মানে আমরা তো গোষ্ঠী অনেক বড়, মানে আমগোর ব্যাপারী বাড়ি এমন মূলত ধরেন আমাদের একটা গোষ্ঠী, বুঝছেন না? তো ওই দিন আমার গোষ্ঠীর ভিতরে কেউই ছিল না, শুধু ইসুবে একাই বাড়িতে ছিল বলতে কি, সে তো আবার আমগো দোকানদারি করে। তো আসছে সে মনে করেন যে ওই যে গাছ লাগাবে বিদায় শাড়িতে জাল দিবে, তো জাল দেওয়ার কারণে খুঁড়া কাটতে চাইছিল আমাদের সীমানাতে। ওটা কিন্তু আবার একক ইসুবের না, এটা আমাদের সবাই। তারা সে এখানে আসে বিদায় সে করে গেলে খাইতেছে, আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু আমরা ভাই, সে খাক, কোনো সমস্যা নেই। নিয়ে কেন্দ্র করে মশারে আর ওই যে মশারে বাইস্তি ভাবি তারা মিলেই এই ইসুবের একে মারছে।